আমি সৌরভপ্রিয় বাবুকে দিয়ে শুরু করব। সৌরভপ্রিয় বাবু, একদম সাফ ইজি একটা কোশ্চেন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে একটা শব্দ খরচা করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে যাচ্ছেন, দায় নিতে চাইছেন না, না আসলে বিজেপি যেমনটা বলছে জঙ্গি বা শুভেন্দু অধিকারীর বক্তব্য জঙ্গি পুষে এই সরকার নিজেদের কাজ আদায় করতে চাইছে? বলুন। এই রাজ্যে একটা অনেক বড় ষড়যন্ত্র চলছে, যেটা একসময় ভারতী ঘোষ বলেছিল যে উত্তরপ্রদেশ থেকে ছেলে ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে বার করে পিটাবো, ঠিক তেমনি অর্জুন সিং মাস 6 আগে বলেছিল যে আমার উত্তরপ্রদেশ বিহারে প্রচুর ছেলে আছে, সব ছেলে যদি ঢুকিয়ে লোকজন ঢুকিয়ে এখানে একটা তাণ্ডবলীলা করে দিই তাহলে কি ভালো হবে? তো আজকে সেই ভারতী ঘোষ আর অর্জুন সিং এর কথা মনে পড়ছে। আজকে যিনি স্যার আমি আপনাকে টানা বলতে দেব, জাস্ট একটা অ্যাডিশনাল কোশ্চেন, না একটা অ্যাডিশনাল কোশ্চেন প্লিজ করে নাও, তারপর ভাই আমাকে বলো না, কারণ আপনার কথা থেকেও তো প্রশ্ন আসে। প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে না, এগুলো খারাপ লাগে। তুচ্ছ একজন সাংবাদিক হিসেবে আমার প্রশ্ন, পুলিশ উত্তরপ্রদেশ থেকে রাজ্যে যদি দুষ্কৃতি ঢোকে সেটা কি বিএসএফ এর দায়িত্ব আটকানো না রাজ্য পুলিশের? বলুন। বলছি আমি বলছি যে আজকে যাই হোক, তা এদের যে একটা বড় ষড়যন্ত্র এই বাংলায় চলছে, সেই ষড়যন্ত্রকে আমাদের নাশ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমরা আজও পর্যন্ত একজন ভারতীয় হিসাবে পুলওয়ামা বিস্ফোরণ কী করে হলো আজও পর্যন্ত আমরা আমাদের কাছে ক্লিয়ার না। এখন পর্যন্ত আইবি ডিপার্টমেন্ট পুলওয়ামায় অতগুলো সৈনিকের মৃত্যু হলো, একটা সৈন্যশুদ্ধ বাস উড়ে গেল, আজও পর্যন্ত ক্লিয়ার হলো না যে পেহেলগাঁও আক্রমণটা কি করে হলো। হওয়ার পর অবশ্যই আমরা সবাই মিলে ভারতীয়রা লড়াই করেছি, পাকিস্তানকে জবাব দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত জানতে পারলাম না আইবি ডিপার্টমেন্ট কি করছিল। দেখো, আমরা তো এটা বলতে পারি না যে এটা নরেন্দ্র মোদীর ব্যর্থতা, মানে নরেন্দ্র মোদী এটা করিয়েছে, না, এটা আমি বলতে পারি না, তাই না? ঠিক তেমনি যে আজকে এখানে যে কাজটা হয়েছে, কে কখন কি করছে না করছে এটা ঝট করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, পুলিশকে আরো সক্রিয় হতে হবে, কারণ এখন সামনে নির্বাচন। উত্তরপ্রদেশ বিহার থেকে অর্জুন সিং বা ভারতী ঘোষ এরা প্রচুর গুন্ডা ঢোকাবে। এই যে আজকে যে বিস্ফোরণটা করিয়েছে সে নিশ্চয়ই সনাতনী হিন্দু, নিশ্চয়ই কোনো মুসলিম না, একজন সিং নাকি সামথিং তার নাম, যিনি মারা গেছেন। আমার কথা হচ্ছে এই ধরনের নাশকতা আটকানোর জন্য আমাদের পুলিশকে আরো সক্রিয় হতে হবে, তার কারণ বিজেপির লোকরা এই অর্জুন সিং এর মতন গুন্ডারা এখন প্রচন্ড সক্রিয় এই বাংলায় ষড়যন্ত্র করে নানা বিস্ফোরণ ঘটানোর জন্য। বুঝলাম আপনার সনাতনী হিন্দুর পয়েন্টটা, আমি বুঝলাম না, এটা আমার বোধগম্য হলো না। কে বলেছে উনি মুসলিম? হচ্ছে যে যারা কে বলেছে উনি হিন্দু? উত্তরপ্রদেশের সবাই তো না, হঠাৎ করে এই কথাটা বলার কি প্রয়োজন ছিল? সনাতনী হিন্দু এই কথাটা বলার, হিন্দুদের অপমান করাটা অভ্যাসে পরিণত হয়েছে। ফিরছি আলোচনায়। এবার আপনার দুটো তথ্য তুলে দিই স্যার। আপনি বললেন পুলওয়ামায় কিভাবে কি হয়েছে সেটা আপনার জানা নেই। পুলওয়ামায় ফিদাইন অ্যাটাক হয়েছিল, একটি গাড়ি এসে ধাক্কা মেরেছিল, তার পুরো ট্রেস পাওয়া গিয়েছে, সম্পূর্ণ ইন্টেলিজেন্স আছে। আপনি হয়তো জানেন না, রিসার্চ করেন। আরে বাবা, করা হয়েছিল। দ্বিতীয় কথা, আমি যাচ্ছি এবার সজলদার কাছে, এইটা বলে যাচ্ছি। আপনি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর তো পুলওয়ামা বা এটার দায়ে চাপানো যায় না, অবশ্যই চাপানো যায় না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমিডিয়েটলি ঘটনা ঘটার পর তার বক্তব্য রেখে দায় নিয়ে তার পরিপ্রেক্ষিতে কি করা হবে সেইটা বিহার থেকে বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলতে পারেননি আজকে। আমি যাব সজল ঘোষ। উত্তর, রাজ্যে বিরাট ষড়যন্ত্র চলছে, আর মমতা ব্যানার্জি হ্যাঁ টাকা বিলিয়ে বেড়াচ্ছেন, কখনো দুর্গাপুজোর নাম করে, কখনো এখন সমশ্রী, মানে আমি তো পাবোই, কারণ আমার তো অফিসিয়ালি কোনো চাকরি বাকরি নেই, তো আমি তো পাবোই সমশ্রী 5,000 টাকা, এই আশাতে আছি। বাইরের লোকেরা ঢুকে পড়ছে আর রাজ্যের পুলিশ খৈনি টিপছে। হ্যাঁ, আমি বলছি দেখুন, প্রশ্নটা ছিল মধ্যমগ্রাম থেকে পুলওয়ামার দূরত্ব আমি জানি না, সময়ের দূরত্বও আমি মাপছি না, কিন্তু বিষয়টা হচ্ছে মধ্যমগ্রাম থেকে ওর বাড়ি সবচেয়ে কাছে, এখানে যারা বসে আছে সম্ভবত ওর বাড়িটা সবচেয়ে কাছে। আজকে যেটা মধ্যমগ্রামে ঘটেছে, কালকে সেটা ওই যে স্কুলটার সামনে ঘটেছে, হতে পারে ওই স্কুলটা ওর মেয়েরও স্কুল হতে পারত। আজকে সেই জায়গায় না গিয়ে তারা চলে গেল পুলওয়ামায়। ও পাকিস্তানকে বিরাট জবাব দিয়েছে। আমি জানি না যে এই অপারেশন সিন্দুরে ওর কি ভূমিকা ছিল, ওই হয়তো ওই আমাদের যে সমস্ত প্লেনগুলো আছে সেগুলো ও উড়িয়ে নিয়ে গেছিল, আমার জানা নেই। ঠিক আছে। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে ইলেকশনের আগে এরম ঘটনা ঘটবে, ওরা জেনে গেছে এবং পুলিশকে সক্রিয় হতে হবে। আমি বলছি পুলিশ নিষ্ক্রিয় কেন? এই তো ববি হাকিম বললেন, মমতা ব্যানার্জি নিজে একাধিকবার বলেছিলেন যত বোমা আছে, গুলি আছে, বন্দুক আছে সব উদ্ধার করতে হবে। আমি বলছি মমতা ব্যানার্জি বলার পর পুলিশ তাকে বুড়ো আঙুল দেখাচ্ছে, এত ধৃষ্টতা একজন পুলিশের, মানে ডিআইজি হোক ডিজি হোক, তার হয় কোত্থেকে? এটা পুলিশের অপদার্থতা। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বোমাটা ব্লাস্ট হয়েছে এটা কিন্তু আপনারা ওই যে দড়ি বাঁধা বোমা টোমা দেখাচ্ছেন ওই ধরনের বোমা নয়,
এটা কিন্তু আইআইডি, এগুলো দিয়ে কিন্তু বড় বড় নাশকতায় এগুলোকে কাজ করানো হয়। এগুলো কোনো সাধারণ বোমা নয়। প্রধানমন্ত্রীকে মারার ষড়যন্ত্র কে কে করছে, কারা কারা করছে, তাতে কার কার ভূমিকা আছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে হবে। এখানে প্রশ্ন তুলতে হবে যে এই প্রধানমন্ত্রী 22 তারিখে আসছেন, আর আজকে 18 তারিখে এই ধরনের ঘটনা ঘটে গেল। এটা এর পেছনে নাশকতায় কারা কারা যুক্ত আছে, সৌরভরা তাদের কাছে তদন্ত করুক, জানুক, পুলিশ ব্যবহার করুক, এনআইএ আরো সক্রিয় হোক, হয়ে রাস্তায় নামুক, এটা আমরা চাই। কিন্তু আমি বলছি এই বোমের ঘটনা কি নতুন? পশ্চিমবঙ্গে গত 15 বছরে আপনি আমাকে বলুন তো কতগুলো বোমা বিস্ফোরণ ঘটেছে। ওদের পুলওয়ামা মনে আছে, ওদের নিশ্চয়ই পেহেলগাঁও আমরা কেউ ভুলতে চাই না, পুলওয়ামা ভুলতে চাই না, কিন্তু এটা ওরা ভুলে গেছে গত 15 বছরে কতগুলো বাচ্চাকে আমরা হারিয়েছি যারা বল ভেবে বোমকে নিয়ে শট মারতে গিয়ে তারা পৃথিবী থেকে সরে গেছে। আপনি আমাকে বলুন যে কত কাগজ কুড়োনেওয়ালা, কত রাস্তা সাফাই করনেওয়ালা লোক তারা বোমাকে জঞ্জাল ভেবে সরাতে গিয়ে ব্লাস্ট হয়ে মারা গেছে। সেই মৃত্যুর হিসেব দিক। টিভিও ফাটে এই রাজ্যে, শুধু যে আইআইডি ফাটে তা নয়, এ রাজ্যে টিভিও ফাটে। সেই টিভি ফেটে কত লোক মারা গেছে সেগুলোর হিসেব দিক। আপনি পুলওয়ামায় যতজন শহীদ মারা গেছে না, তার অন্তত 50 গুণ মানুষ এই রাজ্যে বোমা বিস্ফোরণে মারা গিয়েছে, কখনো বাজি কারখানার নাম করে, আর কখনো বোমা বাঁধতে গিয়ে, কখনো বোমা মারতে গিয়ে, কখনো নিজেদের মধ্যে মারামারি করে। এর থেকে বেশি বোমা বিস্ফোরণ পশ্চিমবঙ্গে ঘটেছে। তাই কথা বলার সময় একটু ভেবে চিন্তে বলুন। আপনার ঘরে থেকে এটা বেশি দূরত্বে নয়, আপনার স্ত্রী, পুত্র, মেয়ে, আপনি আছেন, আমরা আছি, আমাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবে। আর একদম পাশে স্কুলের দরজা, সেই স্কুলের গেটের সামনে নোটিশ বোর্ডের কাঁচটাও ভেঙে গিয়েছে। ওটা যদি সকাল 9টা হতো বা সকাল 10টা হতো, সৈকতগিরি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।